ঘন্টার একটা সময় তো হবে। রাতের বেলা মায়ের খেদমত করার কারণে দিনের বেলা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। দিনের বেলা খেদমত করার কারণে রাতের বেলা জান্নাতের দরজাটা আপনার জন্য খোলা। যদি আপনার মরণ রাতে হয়ে যায় তাহলে দিনের বেলা খেদমত করার কারণে রাতে যে জান্নাতের দরজা খোলা, মরতে দেরি জান্নাতে চলে যেতে দেরি নাই। মা বাবার খেদমত করা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যেহেতু মা বাবার পদতলে সন্তানের জান্নাত, কারণ নবী আমার জানায় দেয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মা বাবাকে কষ্ট দিয়া দুনিয়ার বড় অলি হইল, জান্নাত তুমি পাইবা না রে ভাই আমার। কারণ এই মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। ওই যে বুখারী শরীফের হাদিসে বনি ইসরাইলের বড় একজন বুজুর্গ হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কথা উঠায়া দিছে। আল্লাহর ওলি বড় বুজুর্গ ছিল, তাহাজ্জুদ যার কাজা হয় না। ওই বুজুর্গ জুরাইজ মায়ের কথা না শোনার কারণে, মায়ের খিদমত করার না কারণে, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক এত বড় বুজুর্গরে দুনিয়াতে সম্মান হানি কইরা বেশ্যা নারীর সাথে অপকর্মের এক অপবাদের মধ্যে আল্লাহ লিপ্ত করে দিয়ে তার সম্মান হানি করেছে। এজন্য দুনিয়ার বড় বুজুর্গ যদি তুমি হও রে চৌকি বাড়ির সন্তান, মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, নবী আমার জানায় দেয় রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। মায়ের মনে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছে, এ সন্তান, দুনিয়ার সন্তানের জন্য পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে ইহসানের ব্যবহার করা, পিতা মাতার